السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 26শে জামাদুল উলা 1447 হিজরি মোতাবেক 17ই নভেম্বর 2025 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 112। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনার দার্স শুনি আলহামদুলিল্লাহ, সেখান থেকে নাম্বার নিয়েছি প্রশ্ন করার জন্য। বিয়ের সময় যে কাবিননামা ধরা হয় সেটা যদি বাকি থাকে বা না দেওয়া হয় স্ত্রীকে, এবং স্ত্রী যদি সেটা পুরোপুরি মাফ করে দেয় তাহলে কি জায়েজ আছে? এবং এই কাবিননামার টাকা স্বামী না দিলে কি হজ বা ওমরা করা জায়েজ হবে? মোহরের টাকা, যাকে কাবিননামা বলছেন, এই টাকা আপনার তার সাথে ওয়াদা করেছেন যে আপনি দেবেন। আর ওয়াদা পূরণ করা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। পক্ষান্তরে ওয়াদা খেলাফি করা হচ্ছে মোনাফিকের চরিত্র। আল্লাহ যে কোনো রকমের মোনাফিকেতে আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। সেটা আকিদার মোনাফিক হোক, যেটা স্থায়ী জাহান্নামী বানাবে, কাফের বানিয়ে দেবে, অথবা আমলের মোনাফিক হোক, যেমন ওয়াদা খেলাফি করা, অশ্লীল কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা ইত্যাদি। এগুলি হচ্ছে আমলের মোনাফিক, কর্মগত নেফাক। তো এই জন্য ওয়াদা পূরণ করবেন। ওয়াউফু বিল আহদ, আল্লাহ বলছেন। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়দার প্রথম আয়াত। তোমরা তোমাদের চুক্তি যা কিছু হয়ে থাকে যে কোনো পর্যায়ের সেগুলি পূর্ণ করো। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা ওয়াদা পূরণ করো, সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আপনার সাধ্যে যদি থাকে যে এই কাবিনের টাকা, মোহরের টাকা আপনি দিতে পারবেন, তাহলে অবশ্যই দেবেন, কারণ এটি আপনার উপর দায়ন হয়ে আছে, ঋণ। নগদ দেওয়াই সন্ন্যত ছিল, আপনি সন্ন্যত খেলাফ ধার বাকি করেছেন ফুকাহাদের ফতোয়ার ভিত্তিতে, কিন্তু আপনাকে এই ঋণ পরিশোধ করতে হবে, এটি ফরজ আপনার কাজ। হজ ওমরা করার আগে এর গুরুত্ব দিতে হবে, কর্জা আদায় করার। আপনি এখানে হজ উমরা করতে চাইছেন আর এদিকে আপনি মহরানা দেবেন না, মাফের আশা করছেন স্ত্রীর কাছে, এটি সৎ মানুষের পরিচয় না। যদি আপনার অন্তরে সততা থাকে আপনার স্ত্রীর ক্ষেত্রে এবং তার হিতাকাঙ্ক্ষী হন, তো তার ন্যায্য হক আদায় করে দেবেন। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তবে কেউ যদি অভাবী হয়, দিতে পারছে না, কোনো রকমের সংসার চালাচ্ছে, আর স্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে এখন শরিয়া বোর্ড চালু করা হয়েছে। এরা অনেক চতুর, এরা সব রকমের কাস্টমারকে ধরে রাখতে চায়। জি, এদের চালাকির অনিষ্ট থেকে আপনি নিজেকে বাঁচাবেন। যার মধ্যে টাকা ফিক্সড ডিপোজিট রাখে এবং তারা সেই টাকা ব্যবসার খাতে বিনিয়োগ করে, যে মুনাফা আছে তা সুদ হিসাবে গণ্য হবে কি? তারা সবসময় মুনাফা দেয়, কখনো লস দেখায় না। ব্যবসা কি এমন হয় যে ব্যবসাতে সবসময় লাভই হবে, লস হয় না? তাহলে বোঝা গেল যে এরা হচ্ছে সুদী প্রতিষ্ঠান, কিন্তু জানে যে মুসলিম দেশের এগুলি ব্যাংক, আর মুসলিম দেশে কিছু ভালো মানুষ হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, হারাম খেতে চায় না, সুদী প্রতিষ্ঠান, সুদী ব্যাংকের সাথে লেনদেন করতে চায় না। সেজন্য ওই কাস্টমারগুলোকে হাতে রাখার জন্য এই চালাকির অবৈধ পথ অবলম্বন করেছে। এরা মিথ্যুক। সুতরাং এদের সাথে কোনো রকম লেনদেন করা জায়েজ নয়, কারণ এদের কারবারই হচ্ছে সুদের। যদিও তারা লাভ লস বলে, তবুও একটি পাপের প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। সুতরাং এটা অনেক আগে শুনেছিলাম যে পাকিস্তানে ব্যাংক আছে, যে ব্যাংকগুলিতে দুটো সিস্টেম আছে। এটা হয়তো নতুন বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু অনেক আগে শুনেছিলাম, আজকের থেকে 25-30 বছর আগে।
একটা হচ্ছে সুদি সিস্টেমে আপনি টাকা রাখতে পারেন, আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। জি, লাভ লসের শরিকের শর্তে আপনি তাতে টাকা রাখতে পারেন। এই রকম ব্যাংকের সাথে আদান প্রদান করা মোটেই জায়েজ নয়। সেই যুগে বিজ্ঞ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, হারাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছি। আমি নার্সিং স্টুডেন্ট, কিছুদিন পর পড়াশোনা কমপ্লিট হবে। আমার পরিবার চায় আমি জব করি, কিন্তু আমি জব করতে চাই না, কারণ এই প্রফেশনে দিনই পরিবেশ নাই, পর্দার পরিবেশ নেই, নারী পুরুষ উভয়কে সেবা দিতে হয়। আমার পরিবার চায় এমন ছেলের সাথে বিয়ে দিতে যে আমাকে জব করতে দেবে, আর জব করলে আমার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলার হক, স্বামীর হক, সন্তানের হক কোনোটাই ঠিক মতো আদায় করতে পারবো না। প্রশ্ন হচ্ছে, আমি যদি তাদের কথা অমান্য করি এই বিষয়ে, তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? না, কোনো গুনাহ হবে না। আপনাকে যদি জব করতে বলে, আপনি মহিলা মানুষ, আর সেখানে একসাথে নারী পুরুষ জব করতে হয়, ফিতনার আশঙ্কা রয়েছে, তাহলে সেসব জায়গায় চাকরি করতে বললেও চাকরি করবেন না। জি, তাদের কথা শুনবেন না। ফালা তোতে হোমা, পাপের কাজে কেউ যদি নির্দেশ দেয়, হ্যাঁ বাবা মা, তাহলে তাদের আনুগত্য করবে না। আল্লাহ সূরা লুকমান ইরশাদ করেছেন। প্রশ্ন হচ্ছে, আমি যদি তাদের কথা অমান্য করি এই বিষয়ে, তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? তাদের অবাধ্যতা করা হবে কি না? তাদের অবাধ্যতা এখানে করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি, বিরুদ্ধাচরণ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষের আনুগত্য নেই, কোনো মানুষকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই। আমি এখন কি করব শেখ? জি, যদি দেখেন যে আমি সেখানে নিরাপদ ফিতনা মুক্ত চাকরি করতে পারবো, আর সেখানে মহিলারা রয়েছে, পুরুষের সমাগম সেখানে নাই, তাহলে ঠিক আছে। কিন্তু পুরুষরা পাশাপাশি জব করছে, এমন জায়গায় কোনো মহিলার জন্য চাকরি করা জায়েজ নয়। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, বাড়ির ছোট মেয়েকে কন্যাশ্রীর টাকা ও এক জোড়া কানের দুল ও তার স্কুলে যাবতীয় টাকা তাকে দিয়ে দিয়েছে বিয়ের পর বাবা মায়েরা, আর অন্যদিকে বাড়ির বড় মেয়েকে করেছে এসব থেকে বঞ্চিত। আল্লাহ হিদায়াত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে তোমরা ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠা করা। আর এটি হচ্ছে অন্যায়, অবিচার করা। অবিচার করা হারাম, কাবিরা গুনাহ। জি, এইসব বাবা মায়েরা কাবিরা গুনাহে লিপ্ত। কন্যাশ্রীর কানের দুল কিছুই দেয়নি, এবং কি সেই বড় মেয়ের বিয়ের আগে টিউশন, প্রাইভেট ছাত্র পড়িয়ে অনেক উপার্জন করেছে, সমস্ত টাকায় বাবা মাকে দিয়েছে বা সংসার চালিয়েছে, এবং এমনকি নিজের ভরণ পোষণ লেখাপড়া করিয়েই নিজে করেছে। এখন সেই মেয়ে তার এসব অধিকারের কথা তার মাকে বললে, তার মা জবাব দেয় যে ভাগ্য যেমন ভাবেছিল সে তেমন পেয়েছে, ভাগ্য ছিল সেজন্য আপনি অসৎ কাজ করবে, হারাম কাজ করবে, এটা মূর্খের কথা। ছোট বোনের দেখে হিংসা করছিস, তোর ভিতরে এত খারাপ না, সমান সমান দিতে হবে। জি, ন্যায্য বিচার করতে হবে। এটি তার হারাম কথা, অন্যায় কথা। এখন সেই মেয়ে কি করতে পারে বলুন? আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহর কাছে বাবা মায়ের জন্য হেদায়েত কামনা করবে যারা অবিচার করছে ছেলে মেয়েদের মাঝে। এমনকি এসব নাই অন্যায় বিচার ইসলামের দৃষ্টিতে কি বলে, প্লিজ আমাকে দয়া করে জানাবেন। যেমনটা বললাম, যে অন্যায় কাজ আপনার বাবা মায়ের, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদেরকে সুবিচার প্রতিষ্ঠার তৌফিক দান করুন ছেলে মেয়েদের মাঝে, এবং সবার ন্যায্য হক আদায় করার তৌফিক দান করুন। নাহলে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে। আল্লাহ রব্বুর রব যেমন ছেলে মেয়েদের, তেমন রব বাবা মায়ের। যেমন ছেলে মেয়েদের আল্লাহ হিসাব নেবেন, এবং যদি হিসাব না দিতে পারি তাহলে জাহান্নামের শাস্তি দেবেন, তেমন বাবা মাকেও আল্লাহ হিসাব নেবেন এবং জাহান্নামের শাস্তি দেবেন যদি সেই পরীক্ষা পাস না করতে পারেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আমার একটি প্রশ্ন। সন্তান হয়েছে আজ 9 দিন হলো, কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে 2 দিন থেকে। এখন কি আগের মতো সালাত আদায় করতে পারবো, নাকি 40 দিন অপেক্ষা করতে হবে? জানে উপকৃত করবেন। মাসিক যখনই বন্ধ হয়ে যাবে, দেখছেন আর কোনো লক্ষণ নেই, তখন গোসল করে সালাত শুরু করে দেবেন। জি, 40 দিন সর্বঊর্ধ্বে। যদি দেখা যায় যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, রক্ত আসতেই আছে, তাহলে সর্বঊর্ধ্বে 40 দিন। 40 দিন পার হয়েও যদি রক্ত আসতে থাকে, তখন
শরীয়তের বিধান হচ্ছে তখন ইস্তেহাজা রোগের কারণে তখন রক্ত আসলেও গোসল করে সালাত পড়তে হবে। জি, কিন্তু 2 দিন 3 দিনেও যদি রক্ত বন্ধ হয়ে যায় আর কোনো রকমের রক্ত আর না আসে, দেখছেন তারপর সালাত রক্তগুলি চলে এসছে, তাহলে গোসল করে সালাত পড়বেন। আবার যদি দেখা যায় যে আবার শুরু হয়ে গেছে, তাহলে তখন আবার সালাত বন্ধ করে দেবেন। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, নামাজের সময়সূচির বোর্ডটা আছে, এখানে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা আছে, এটাতে ইসলাম কি বলে? এটা কি রাখা যাবে নাকি এটা চেঞ্জ করে দিতে হবে? এই বিষয়টি জানে উপকৃত করবেন। এটা চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ সমান সমান বরাবর করে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাকে যদি কেউ একসাথে পড়ে আল্লাহ মোহাম্মদ, মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, তাহলে এটি কুফরি, শিরকি কথা, বড় শিরকি। আর এই ভ্রম হতে পারে মানুষের, এইরকম ধরনের ভুল হতে পারে, কারণ অধিকাংশ মানুষ ইসলামের সেই আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না। তারা শিরক, কুফরি, বেদাত এগুলো বুঝে না, যার ফলে যেখানে শিরকি ধারণার সম্ভাবনা রয়েছে সেটাকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। জি, পূর্ণাঙ্গ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে, তাহলে ঠিক আছে। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, হাজ থেকে পবিত্র হওয়ার পরেও কি কেউ 2 ওয়াক্তের সালাত জমা করে পরে আদায় করতে পারবেন? একজন বোন বলতেছেন হাজ থেকে পবিত্রতা হওয়ার আলামত প্রকাশ পাওয়ার পরেও দেরি করতে পারবেন। দেরি যতক্ষণ পর্যন্ত সেই অক্তগুলি, সালাতের অক্তগুলি আছে, সালাতের অক্ত পার করা যাবে না। 2 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে পরে সেটা জমা করে আদায় করে নেবেন। যে জোহর আসর জমা করতে পারে, এরকম পরিস্থিতি যদি দেখেন যে সম্ভাবনা আছে আবার মাসিক চলে আসার, তা এইরকম মাগরিব এশা জমা করতে পারেন। আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, ইমাম ভুল করে শেষ বৈঠকে না বসে দাঁড়িয়ে গেছে, পেছন থেকে একজন মুক্তাদি সতর্ক করলে এবং বসার জন্য বারবার তাসবিহ পড়ছে, ইমামের স্মরণ হওয়ার পরেও যদি না বসে, তাহলে কি তার সালাত বাতিল হবে? না, বাতিল হবে না, সে 5ম রাকাত বাতিল হবে। এক্ষেত্রে মুক্তাদি সালাত ছেড়ে দেবে নাকি বাতিল জেনে অনুসরণ করবে? বসে থাকবেন। মুক্তাদি যদি নিশ্চিত হন যে আমাদের এটি 5ম রাকাত আর 5 রাকাত কোনো সালাত নেই, সুতরাং 4 রাকাত পড়ে বসেই থাকবেন, আর তারপরে ইমামের সাথে সালাম ফিরবেন, আর ইমামকে যখন বলা হবে তখন সহসিজদা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সালাত বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে সহসিজদা করেছেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম রুকুতে চলে গেলে আমি প্রথম তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে সানা পড়ি, সানা একটু তাড়াতাড়ি পড়ে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার চেষ্টা করি, আর ইমাম যদি রুকুর পরে দাঁড়িয়ে যান তাহলে তাকবীর দিয়ে সেজদায় চলে যায়। যেহেতু তাকবীরে তাহরিমা যেমন রুকুন তেমনি কিয়াম ও সালাতের রুকুন, আর সূরা ফাতিহা না পড়তে পারলে রাকাতের প্রশ্ন আসে না, আমার এই কাজটি করা কি ঠিক? না, ঠিক নাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন বাইরে থেকে আসবে আর দেখছে যে ইমাম সালাত শুরু করে দিয়েছে, ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, তাহলে তাই করবে যেটি ইমাম করেছেন। যেখানে ইমাম আছেন, ইমাম রুকুতে থাকলে সরাসরি রুকুতে যাবেন, কিন্তু তাকবীরে তাহরিমা দিয়ে, কিন্তু সানা পড়বেন না, আপনি সূরা ফাতিহা পড়তে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে আপনি রুকুতে চলে যাবেন। আর একটি তকবীর যদি দিয়ে দেন রুকুতে যাওয়ার তকবীরটি, তাহলে এটি বেশি উত্তম, 2টি তকবীর। আর যদি একটি তকবীরই দেন আর তকবীর তাহরিমা নিয়াত করেন, সেটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর যে কাজটি করছেন এটা ভুল কাজ করছেন, আপনি এইদিকে সূরা ফাতিহা পড়তে থাকলেন, ওইদিকে রুকু থেকে উঠে সাজদায় চলে গেল, তাহলে তো আপনার সেই রাকাত হলো না, কারণ রুকু না পেলে রাকাত হয় না। এটি বিল ইজমা, সর্বসম্মতি করবে সমস্ত আইম্মা কিরামদের মত, ওলামা কিরামদের মত। পক্ষান্তরে সূরা ফাতিহা না পড়লেও, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও সালাত হতে পারে, অথবা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার প্রয়োজন নেই, এই মতগুলি রয়েছে প্রখ্যাত অনেক আইম্মা কিরামদের। সুতরাং আর বাইরে থেকে যারা মাসবুক পরে আসলো, তার জন্য রুকু পেলেই রাকাত হয়ে যাবে, তাকবীরে তাহরিমা রুকু পেলে রাকাত হয়ে যাবে। এক কথায় আপনি এসে তাকবীরে তাহরিমার পরে যদি আপনি
সূরা ফাতিহা বা সানা পড়তে থাকেন, দাঁড়িয়ে থাকেন, তো এটি বেদাত করবেন, গুনাহর কাজ করবেন। আর আপনার রুকু যদি ছুটে যায় এই কারণে, তাহলে সেই রাকাত গণ্য হবে না, কিন্তু শুধু রুকু পেলেও রাকাত হয়ে যাবে। জাদাকাল্লাহু ইরসান ওয়ালা তাউদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যখন তিনি রুকুতে এসে লেগেছিলেন যে তোমার তো এই রাকাত হবে না, তো এভাবে আসলে কেন? বড় বলেছেন আল্লাহ তোমার আগ্রহকে বৃদ্ধি করে দিক, তবে কাতারে লাগার আগেই যে তুমি তাকবীর দিয়ে রুকু করে হেঁটে চলে আসছো, এটি করবে না। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আরিফ রহমতুল্লাহ, বিবাহ পড়ানোর সময় কবুল বলতে হয়, কবুল না বলে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি বিবাহ হবে? আলহামদুলিল্লাহ তো আর কবুল বুঝাই না, আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায়। জি, কেউ যদি বিয়ে কবুল করে যে এই বিয়েকে কবুল করলাম, এই যাবে কবুল বললাম, তাহলে আলহামদুলিল্লাহ, না আমি বিয়ে করবো না, তাতেও আলহামদুলিল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ, আপনি এই বিয়ে করতে চাইছেন, কবুল করতে চাইছেন, আর বলবেন এভাবে যথেষ্ট নয়। তবে তার সাথে যদি বলেন আলহামদুলিল্লাহ কবুল করলাম, তাহলে ঠিক আছে। জি, আর শুধু কবুল বলবেন না, কবুল করলাম যে কথা বলতে হবে, কাবিল তো, জি কাবিল তো বলতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন এবং সুন্নত মোতাবেক সমস্ত ইবাদত বন্দেগী আমল সম্পাদনে তৌফিক দান করুন। ভুল ভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।